প্রিয় দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিতের প্রথম অভিজ্ঞতার দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মজমল হোসেন, সহকারী শিক্ষক গণিত, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় বন্ধুরা, আজ প্রথম অভিজ্ঞতার একেবারে নিজে করি অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, নিজে করি আমার সঙ্গে সঙ্গে কাজগুলো খুব ভালো করে লক্ষ্য করবা। নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এই যে 2, 10, 4, 24, এটা কি হয় আমি এই যে পাশে লিখে দিলাম। এই যে এই সংখ্যাটি হলো 24, বয়বরশ্রী তালিবর্ষ 24, তারপরে আছে 47। এই যে আমি টান দিয়ে এখানে লিখলাম 4, 10, 7, 47, 108, 10, 7, লয়রশ্রী তালিবর্ষ 47। তারপরে আছে কি 3, 10, 2, 32। এই যে তৈরফল রশ্মি তালিবর্ষ 32। তারপরে আছে কি 5, 10, 9, 59। এই যে দীর্ঘ মধ্যম 108, 59। প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় স্পষ্ট করে কথাগুলো লিখবা। তারপরে আছে কত 8, 10, 7, 87। এই যে আমি এখানে টান দিয়ে লিখলাম 87। তোমরা পূর্ববর্তী পাঠে এইগুলো শিখে আসছো। এইভাবে এইটা লিখবা 75, 7, 10, 5, 75। এই যে 9, 10, 3, 93। আমি সবগুলো লিখলাম না। এই যে 8, 10, 9, 89। দীর্ঘ 89 লিখে দিবা। 8, 10, 6, 86। 9, 10, 9, 99। এই যে 1, 0, 10, 10, 0, 100। আমি কথাটা লিখে দিলাম 100 বা 100 দিলেও হয়, না দিলেও হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে কি লেখা আছে? কোন গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লেখো। দেখো, একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে। পরিবার 1, ধরো তোমার গ্রামে অনেকগুলো পরিবার আছে, তার মধ্যে প্রথম যে পরিবার, সেই পরিবারের লোক সংখ্যা মনে করো 1, 10, 6, 16 জন। এখন অন্য আরেকটি তোমার পাশের আরেকটি পরিবারের লোক সংখ্যা তুমি গণনা করবে। মনে করো সেই পরিবারের লোক সংখ্যা 15 জন। তাহলে তুমি লিখবা এখানে 1, 10, 5, 15। পরিবার 3, অন্য আরেকটি পরিবারের লোক সংখ্যা তুমি গণনা করে দেখলে যে লোক সংখ্যা ওখানে 10 জন, তাহলে লিখবা 1, 0, 10। তারপরে অন্য আরেকটি পরিবারের লোক সংখ্যা মনে করো 12 জন, তাহলে লিখবা 1, 10, 2, 12। এইভাবে পরবর্তী 5 নম্বর পরিবারের লোক সংখ্যা মনে করো যে 20 জন, তাহলে তুমি এখানে 20 জন লিখবা। সেটা তোমার ইচ্ছা মতো তুমি আশেপাশের পরিবারের লোক সংখ্যা গণনা করে এই জিনিসগুলো লিখতে পারো। আমরা চলে আসলাম 3 নম্বর প্রশ্নে। কোন বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে লেখো। প্রিয় বন্ধুরা, ধরো তোমার বাড়িতে যে যে ধরনের যে কয়টি গাছ আছে তাই এই ছকে লিখবা। তাহলে তোমার বাড়িতে কয়টি গাছ আছে? তুমি ধরো গুনে দেখলে যে আম গাছ আছে 5টি, তাহলে এই ছকে 5 লিখলে। কাঁঠাল গাছ আছে 7টি, তাহলে এই ছকে 7 লেখো। তোমার বাড়িতে কয়টি পেয়ারা গাছ আছে? গণনা করে দেখলে যে 5টি পেয়ারা গাছ আছে, তুমি এখানে 5 লেখো। নারিকেল গাছ আছে কয়টি? যদি নারিকেল গাছ থাকে 5টি, তাহলে 5 লিখতে পারো। তোমার বাড়িতে জাম গাছ থাকতে পারে, ধরো জাম গাছ আছে 2টি, তাহলে 2 লেখো এখানে। সুপারি গাছ আছে কয়টি? মনে করো 3টি সুপারি গাছ আছে, তাহলে এখানে 3 লেখো। এইভাবে অন্য আরো যদি গাছ থাকে, ধরো গাব গাছ আছে, তাহলে এইখানে সেই গাছের নাম লেখো যে গাব গাছ, ধরো 2টি, এই যে 2টি লিখলে। ধরো খেজুর গাছ আছে, তাহলে তুমি লিখলে উপরে খেজুর। এই খেজুর গাছ কয়টি? 2টি, ধরো 2টি। এইভাবে তুমি এই ছকটি পূরণ করবে। তোমার বাড়িতে যে কয়টি গাছ আছে, যদি কোনো গাছ নাও থাকে বা বাড়ির গাছ গণনা করা সম্ভব নয়, ধরো তুমি শহরে থাকো বা ভাড়া বাড়িতে থাকো, বাড়ি থেকে অনেক দূরে, তাহলে তুমি তোমার বাসা বাড়িতে আশেপাশে কোনো গাছ গাছালি থাকলে সে তথ্যটা এখানে লিখতে পারো। অথবা তুমি এগুলো একেবারে
তোমার বন্ধুর বা অন্য যে কোনো যে বাড়িতে গাছ গাছালা আছে তাদের থেকেও তথ্য নিয়ে এটা লিখতে পারো, অথবা অনুমানেও তুমি লিখতে পারো। তবে গণনা করে লিখলে তোমার বেশি ভালো হবে, উদ্দেশ্যটা সাধিত হবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, কোনো বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা আছে তা নিচের এই যে শ্রেণী অনুযায়ী গণনা করে নিচে ছকে লেখো। দেখো শ্রেণী, বালক বালিকা, প্রথম শ্রেণী, ধরো তোমার স্কুলে প্রথম শ্রেণীতে বালক আছে 50 জন, লিখলে 50 জন, আর বালিকা আছে 60 জন, লেখো এখানে 60 জন। যদি দ্বিতীয় শ্রেণীতে বালক আছে 40 জন, তুমি লিখলে 40 জন, বালিকা আছে ধরো 50 জন, লেখো 50 জন। তোমার তৃতীয় শ্রেণীতে বালক আছে ধরো 40 জন, 40 লেখো, এখানে 50 আছে, 50 জনের বালিকা লেখো। ইদানিং মেয়েরা স্কুলে যাচ্ছে বেশি, সুতরাং মেয়েদের সংখ্যা বেশি দিতে হতেই পারে। চতুর্থ শ্রেণীতে ধরো 42 জন বালক আছে, আর বালিকা আছে ধরো 40 জন। এখন পঞ্চম শ্রেণীতে কয়জন, এটি তুমি আন্দাজ করে লেখো বা তুমি গণনা করে লিখে থাকবে। এইভাবে এই সবটি পূরণ করবে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম ছবিতে, আমরা চলে আসলাম পরবর্তী পাঠে। এখন তোমাদের হিসাব করে বের করতে হবে এখানে কয়টি ফুল রয়েছে। এখানে দেখো একটা হিসাবের একটা কায়দা দিয়ে দেওয়া আছে। এইখানে এই যে ঘেরা এই চিহ্ন, একটা দলে 10টি ফুল রয়েছে, এরকম আমরা দল গঠন করব, আমরা গণনা করে দল গঠন করব। দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। হ্যাঁ, এইগুলো মিলে একটি দল, আমরা দলটি গঠন করে ফেলি। হ্যাঁ, এই যে 10টি। আচ্ছা, আরো দেখি, এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ এই হলো আরেক গ্রুপ। 10 10 করে এভাবে আমরা ভাগ করে ফেলি, আর একটা 10টা। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এখানে হলো আরো 10টা। 10টা 10টা করে আমরা হিসাব করি। এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। গুড, আরো 10টা। আমরা অলরেডি কয় 10 পেলাম, 1 10 2 10 3 10 4 10 5 10। হ্যাঁ, এই যে 5 10, আরো কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই যে 5 10 60, কয়টা হয়, 54টা। অর্থাৎ কথায় যদি লিখি 54, এই যে 54টা ফুল রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি গণনা করে দেখলাম যে 54টি ফুল রয়েছে। পরবর্তীতে দেখো ফুলের পরিবর্তে বলক ব্যবহার করে গণনা করি। প্রিয় বন্ধুরা দেখো, বলক, এই যে ছোট ছোট বলক, ছোট ছোট বলক দিয়ে একটার উপরে একটা দিয়ে অনেকগুলো বলক তৈরি করা। দেখো এখানে কয়টা, আমার সাথে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ দেখো এক একটা কলামে 10টি করে বলক। এখানে 1 10 2 10 3 10 4 10 5 10, মোট কত, 5 10। আর এই 1 2 3 4 আমরা ইতিমধ্যে লেখা শিখেছি। এখানে এই যে দেখো 10-এর বলক আছে 5টি ও 1-এর বলক আছে 4টি। তাহলে সংখ্যাটি হবে কত, 5 10 4 54, 454 অঙ্কে লিখতে পারি 5 10 4 54। প্রিয় বন্ধুরা, এখন তোমরা একটু গণনা করে দেখবা যে নিচে কতগুলো কাঠি আছে। এই যে দেখো কাঠির বান্ডিল, এক একটা বান্ডিল এরকম, এক একটা বান্ডিল যদি বড় করে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এক একটা বান্ডিলে মোট 10টি করে কাঠি আছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই বান্ডিলে 10টি, এই বান্ডিলে 10টি, এরকম 10টি 10টি করে কাঠি বাঁধা আছে। এখন আমাদের গণনা করে দেখতে হবে কয়টি বান্ডিল আছে। আমার সঙ্গে একটু গণনা করো বন্ধুরা। দেখো 1 2 3 4 5 6 7 8 9,
এই 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এই যে 28, 29, 30, 31, 31টে বান্ডিল আছে। আচ্ছা, আরো বান্ডিল আছে, আরো একটা একটা করে আছে কয়টা? 1, 2, 3, 4, 5। প্রিয় বন্ধুরা, এটা আমি একটু লিখে তোমাদের সহযোগিতা করছি। এখানে আছে মোট হলো 31টি বান্ডেল, 31টা 10-10-এর বান্ডেল, আর এইরকম করে করে মোট হলো 5টা। তাহলে এই যে 31 আর 5, এই যে 31, 10, 5 অর্থাৎ 315টি। 315টি কাঠি আছে। আমি এটি এখানে বাংলায় বা কথায় লিখে দিচ্ছি 315টি কাঠি আছে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম পরবর্তীতে এই যে কাঠির পরিবর্তে বলকের মাধ্যমে গণনা। প্রিয় বন্ধুরা, এখানে আছে 10টি। এরকম কয় 10 দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যদি 10টার একটা বান্ডিল করি, এই হলো 10টা অর্থাৎ 100। এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা মিলে আর 100। আচ্ছা, দুইটা গ্রুপ করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7, 8, 9, 10, এই যে আর 100, এই যে 300। তাহলে 300 আর 10 আছে 110, এই যে 110, আর আছে একটা করে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা। সব মিলে আমরা লিখতে পারি 303, 1, 5, এই যে 315। অর্থাৎ আগে যে কয়টি কাঠি পেয়েছিলাম ঠিক তত সংখ্যকই বলক আছে আমাদের এই চিত্রে। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের এখানেও আমরা যে 10-10 করে হিসাব করলাম, এখানেও ঠিক সেইভাবে দেওয়া হয় যে 100টি আর 100টি আর 100টি, এরকম মোট হলো 100 এর মোট হলো 3টা গ্রুপ, অর্থাৎ 3টি 100 এর দল মিলে হলো 300। এখানে দেখো 1, 2, 3, 4, 4টি 10, 4 10 40, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, একটি করে 5টি বড়, মোট হলো 5। তার মানে একবারে হলো দেখো 300 আর 4টা 10 আর 5টা 1। তো এই 3, 4 আর 5 পরপর বসাই দিলে একটি সংখ্যা তৈরি হলো 345। এই যে উপরে লেখা হয় 3 তাহলে 100 পয়সন্ত বিন্দুর অন্তস্থ পয়ত 345। মোট বলকের সংখ্যা অঙ্কে লেখা হলো 345। এখন আমরা নিচের অংশে যাই, বলকের সংখ্যা অঙ্কে লিখি। বলকের সংখ্যা এখন দেখো এই একটা শত আর আরেকটা শত, মোট হলো 200। এই যে 2 লিখলাম, 200। 10 কয়টা? 1টা 2টা 3টা, এই যে 3 10, আর 1 2 3 4 5 6 এক কয়টা করে? 6টা, এই যে 6টা। তার মানে 200 3 10 6 36। এখন নিজে করি অংশে চলে আসছি। বলকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। দেখো এখানে মোট শত আছে একটা, তাহলে 100। আমি এখানে একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম, শত আছে একটা। আর 10 আছে কয়টা? 1 2 3 4, এই যে 4টা 10 আছে। আর 1 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা। তো এই সংখ্যাগুলি পরপর লিখে দিলেই হয়ে যাবে। যে 1 4 7, 147টি। 147টি মোট বলক আছে, তাহলে এই সংখ্যাটি হলো 147। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তীতে যাই 2 নম্বরে। শত আছে কয়টা? 1টা 2টা 3 4 5, এই যে 5টা শত। আর 10 নাই, অর্থাৎ 0 10, আর 1 আছে কয়টা? 1 2 3 4, এই যে 4টা 1। তাহলে সংখ্যাটি হবে 5, এই যে 5,
এই 0 আর এই 4, তার মানে 504। তোমরা এখন দেখো চকলেট কেনা লাগবে, টাকা। দেখো এখানে 100 টাকার নোট আছে, 1 খান, 2 খান, 3 খান, 4 খান, তাহলে 100 হলো 4। আর 10 আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 10 আছে 5টা। আর 1 আছে কয়টা? দেখাও, হরিণীর ছবি 1 টাকার নোটে 1টা, এই 1টা, 2টা, 1 আছে 2টা। তার মানে মোট সংখ্যা হলো কত? এই 4 লেখো, এই 5 লেখো, আর এই 2 লেখো। 400, 5 10 2 52, 452। প্রিয় বন্ধুরা, এখন দেখো সংখ্যাটি কত, অর্থাৎ এখানে একটি সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে। আমাদের বের করতে হবে সংখ্যাটি কত। প্রথমে আমরা শত এর সংখ্যা গণনা করি। দেখো 100, এই 1টা, আর একটা 100, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। শত আছে কয়টা? এখানে আমরা একটু লিখে নেই, 6টা শত। আচ্ছা 10 আছে কয়টা? দেখাতে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা 10, এই যে 5টা 10। আর 1 আছে কতগুলো? দেখো তো, 1 2 3 4 5, এই যে 5টা 1। তাহলে সংখ্যাটি হবে কত? এই যে 6 5 আর এই 5, দেখো 655। এরপর আমরা নিজে করি কতটি? 110 ও 1 এর কার্ড আছে তা গণনা করো। দেখো এখানে বেশ কিছু কার্ডে কিছু সংখ্যা লেখা আছে। 100 এর কার্ড কয়টি, 10 এর কার্ড কয়টি ও 1 এর কার্ড কয়টি তা গণনা করব। প্রথমে এখান থেকে আমরা কি করব? বাছাই করব 100 এর কার্ড কয়টি আছে। এই যে আমরা প্রথমে সাজাই, এই যে 100 এর যে কার্ডগুলি আছে, সব কার্ডগুলি প্রথমে সাজিয়ে নিলাম, এই পর্যন্ত হলো। তারপরে 10 এর যে কার্ডগুলি আছে, এই যে 10 এর যে কার্ডগুলি, উপরে 10 এর কার্ডগুলি আলাদা করলাম এইখানে। আবার 1 লেখা কার্ডগুলি আলাদা করলাম এইখানে। এখন সবগুলো কার্ড যখন আমাদের আলাদা আলাদা করা হলো, তখন আমরা একটু গণনা করতে পারি। দেখো 100 এর কার্ড আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আচ্ছা, তাহলে 100 এর কার্ড আছে 7টা, এখানে একটু লিখে নিলাম। 10 এর কার্ড আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যে 6 আমরা এখানে লিখে নিলাম। আর 1 এর কার্ড আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 5 আমরা লিখে রাখলাম। তাহলে মোট সংখ্যাটি দাঁড়ায় কত? এই যে 7 6 আর 5, 7 6 আর 5, 765। দেখো তো এই যে বক্সে কত টাকা আছে। আচ্ছা আমরা হিসাব করি, 100 টাকার নোট আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 100 টাকার নোট আছে 5টা। আর 10 টাকার নোট আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 10 টাকার নোটও 5টা আছে, মনে রাখবা। আর হরিণ মার্কা নোট, অর্থাৎ 1 টাকার নোট আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। 1 টাকার নোট আছে 4টা। এইগুলো দিয়ে মোট টাকা, 100 টাকার নোট ছিল 5টা, এর 5 লিখলাম। 10 টাকার নোট ছিল 5টা, এটাও 5 লিখলাম। আর 1 টাকার নোট ছিল 4টা, 4 লিখলাম। পরপর এভাবে লিখলে আমরা সংখ্যাটি পাবো। সংখ্যাটি হলো কত? দেখো 554। সংখ্যাটি অঙ্কে লেখা হলো 554। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুখে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবে। তোমাদের প্রাইভেট বা কোচিং কিছুই লাগবে না আশা করি। থ্যাঙ্কস।